তোমরা এখন এই লজিক চিত্রটির মান বের করা শিখতে পারবে এবং দারুণ একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, সেটি বুঝতে পারবে। এই প্রশ্নটি গতকালকে 2024 সালে যারা পরীক্ষার্থী আছে তাদের টেস্ট পরীক্ষার একটা প্রশ্ন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, অর্থাৎ বাংলাদেশের যে টপ 10 কলেজ তার মধ্যে একটা, তোমরা জানো যে ভালো মানের কলেজ। তো সেই ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন আমি এখন তোমাদের বুঝাবো যে কিভাবে প্রশ্নটি আসছে এবং কিভাবে সৃজনশীল প্রশ্ন ধরতে হয়। যেহেতু ভালো কলেজের প্রশ্ন, এগুলোই কিন্তু বোর্ড কর্তৃপক্ষ ফলো করে প্রশ্ন সাজায়। তো তোমরা বলতে পারো স্যার টেস্ট পেপার তো বের হয় না, তো আপনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন কিভাবে পেলেন? আসলে আমার কাছে অনলাইনে কিছু শিক্ষার্থী আছে ওই কলেজের, তারা আমাকে ছবি তুলে পাঠিয়েছে এবং বলছে স্যার একটু আলোচনা করে দেন, প্রশ্নটি অনেকে হয়তো বা বুঝতে পারে না, ব্যাপারটি এরকম আর কি। তো তোমরা চাইলেও কিন্তু আমার কাছে অনলাইনে পড়তে পারো, ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না এবং সর্বোচ্চ নম্বর পাবে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমার কাছে আইসিটি অনলাইনে পড়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার একটা এসএমএস করলেই হবে। আর তোমরা যারা 2024 সালে পরীক্ষার্থী আছো, এখন ভর্তি হওয়ার সাথে সাথে পূর্বের বেসিক দেওয়া হবে, আর বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত টেস্ট পেপার ধরে ধরে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করানো হবে। এইভাবে আমরা টপ 10 কলেজের প্রশ্নগুলো যখন প্র্যাকটিস করা শুরু করব, তখন বোর্ডে যেভাবে প্রশ্ন সাজাক না কেন তুমি কিন্তু সহজে ক্যাচ করতে পারবা। ওকে, তো সময় নষ্ট না করে দ্রুত ভর্তি হয়ে যেও। তো যেটি বলছিলাম আর কি, যে এই লজিক দুটি মান বের করা আমি শেখাবো এবং এই প্রশ্নতে এরকম বলছিল, আরেকটু উদ্দীপক দেওয়া ছিল দৃশ্যকল্প একে, সেটি বলছিল হাফ এডার দিয়ে যে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। আর এইখানে যে একটা চিত্র দেখতে পাচ্ছি এটি ছিল হলো দৃশ্যকল্প 2। ঘ নম্বরে এই চিত্র দিয়ে প্রশ্ন করছিল যে এপের প্রাপ্ত সমীকরণ, অর্থাৎ এপের যে প্রাপ্ত সমীকরণটা পাবে সেই সমীকরণটা যে কোনো একটা গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব, বিশ্লেষণ করো। তো এখন বাস্তবায়ন করতে বলছে, বিষয়টা হচ্ছে তুমি যদি এপের মান বের করতে না পারো, তুমি বাস্তবায়ন পারো, তুমি শতক সারণী পারো, তুমি সরলীকরণ করতে পারো, কিন্তু তুমি যদি মান বের করতে না পারো, তাহলে কিন্তু বাস্তবায়ন, শতক সারণী, সরলীকরণ শিখেও লাভ হচ্ছে না, কারণ তুমি তো মানই বের করতে পারতেছো না। তো আমাদের প্রাথমিক পর্যায়ে হচ্ছে মান বের করা শিখতে হবে, তারপরে হচ্ছে শতক সারণী, সরল, বাস্তবায়ন যাই বলুক না কোনো পরে দেখা যাবে, আগে তো মান বের করা শিখতে হবে। তো তোমরা এখন ভিডিওটি পজ করে এপের মানটা বের করে প্র্যাকটিস করতে পারো আমার সাথে, আসলে তোমার হয়েছে কিনা। আমি এখনই বের করে দেবো এবং ব্যাখ্যা করে করে দেবো কেন কিভাবে হলো, তবে তার আগে তুমি আমার সাথে কি প্র্যাকটিস করতে পারো আসলে আমার সাথে তোমার মিলছে কিনা। মনে করো যদি কোনো শিক্ষার্থী চিন্তা করে যে এই এফ সমান কত হবে, সে কিন্তু মানটি অর্থাৎ বের করতে পারবে না। শিক্ষার্থী তো দূরে থাকে, আমিও কিন্তু হুট করে এখন বলতে পারবো না এফ সমান কত হবে। আমাদের পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে চিন্তা করতে হবে, তাহলে কিন্তু আমরা অটোমেটিকলি এফ এর মান পেয়ে যাব। তো যাই হোক, আমি এই মানটা এখন তোমাদের বের করে দিচ্ছি, তবে এই মান বের করার আগে তোমাদের একটা কথা বলি, সেটি হচ্ছে যারা এই লজিক গেট গুলো চেনে না, তারা কিন্তু কখনোই এই মান বের করতে পারবে না। প্রাথমিক পর্যায়ে তোমাকে আগে হচ্ছে লজিক গেট গুলো চিনতে হবে এবং কোন গেটের কাজ কি সেটি জানতে হবে। যেমন সাধারণত তোমরা জানো যে এন্ড গেট হচ্ছে ডি আকৃতি, এটার কাজ হচ্ছে গুণ করা। অর গেট হচ্ছে চাঁদা আকৃতি, এটার কাজ হচ্ছে যোগ করা। আর নট গেট, যে গেটের একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট, অর্থাৎ কোনো কিছুর সামনে নট চিহ্ন থাকলে এরকম হচ্ছে নট গেট। এটা মানে হচ্ছে যা প্রবেশ করবে তার একটা হোল বার। এই তিনটা হচ্ছে মৌলিক গেট, এগুলো পারলেই কিন্তু তুমি মান বের করতে পারবে। এবার ধরো কখনো যদি দেখো যে এন্ড এর সামনে নট চিহ্ন আছে, তাহলে গুণ করে হোল নট। কখনো যদি দেখো যে অরের সামনে নট চিহ্ন আছে, তাহলে যোগ করে হোল নট। তো এইগুলোই যে চিনবে সে কিন্তু এই মানটা বের করতে পারবে। আচ্ছা, এবার আমি তোমাদের এটা মান বের করে দেখাচ্ছি। দেখো আমরা ওই যে বললাম প্রথমে যদি এফ সমান কি হবে এটা চিন্তা করি, তাহলে কখনোই পারবো না, আমাদের প্রথম চিন্তা করতে হবে এইখানে কি হবে। আচ্ছা, এখানে কি প্রবেশ করেছে আর আর হচ্ছে টি, তার মানে আর আর টি হচ্ছে যোগ হবে, কারণ এটা নর গেটে আছে, নর গেটের কাজকে যোগ করে হোল নট। তো আমরা এখন লিখবো কি বলতো, লিখবো হচ্ছে আর প্লাস টি, এই নটের জন্য হোল নট। ওকে, পরবর্তীতে আমরা আর একটা গেট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এন্ড গেট। এখানে কিন্তু সামনে নট চিহ্ন নাই, তাহলে এন্ড এর কাজ কি? এন্ড এর কাজ শুধু গুণ করা। তো এই এন্ড এর মধ্যে যা যা প্রবেশ করছে সেগুলো গুণ হবে। তো প্রবেশ করছে কি? প্রবেশ করছে হচ্ছে আর প্লাস টি, আর আর হলো গুণ, মানে শুধু আর প্রবেশ করেছে, আর এই অংশটা, দুই অংশটা কি গুণ। এখন এই ভিতরে প্লাস আছে, তো ভিতরে প্লাস থাকলে গুণের ক্ষেত্রে যদি ভিতরে প্লাস থাকে তাহলে সেক্ষেত্রে তুমি ব্র্যাকেট দিবা, তাহলে গুণ হচ্ছে কি আর, আর এখানে তো হোল নট ছিলই, এখানে হোল নটটা বসে গেল।
আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কিভাবে মানটা বের করলাম। মানে এটা হলো অ্যান্ড গেট, অ্যান্ড গেটের কাজ গুণ, এই অংশ আর আর গুণ হয়েছে, তো এখানে প্লাস থাকার কারণে আমরা ব্র্যাকেটটা ব্যবহার করেছি। পরবর্তীতে আমরা আরেকটা গেট দেখতে পাচ্ছি। এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই গেটটা হলো অর গেট। তো অর গেটের কাজ কি? অর গেটের কাজ হচ্ছে যোগ করে হোল, মানে যোগ করবে, সামনে নট চিহ্ন হোল নট হবে, কিন্তু সামনে তার নট চিহ্ন নাই, জাস্ট শুধু যোগ। তো এই অরের মধ্যে যা যা প্রবেশ করছে সেটা যোগ হবে। তো প্রবেশ করছে কোন অংশ? এই অংশ, আর হচ্ছে কিউ, তাহলে এটার সাথে কিউ যোগ হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? কিউ প্লাস এই অংশ আর ইন্টু আর প্লাস টি হোল নট। পরবর্তীতে আমরা এফ সমান যে অংশটা দেখতে পাচ্ছি, যে এফ এর মান এবার বের করব। তো এফ এর এখানে কোন গেটটা আছে? ন্যান্ড গেট। ন্যান্ড গেটের কাজ কি? ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করে হোল নট। তো এই অংশ আর এই অংশ গুণ হবে, এই অংশ হলো পি, তাহলে পি আর এইটা কিন্তু গুণ হচ্ছে, এবার গুণ করে হোল নট। তো এই ক্ষেত্রে দেখো কিভাবে তুমি লিখবা, এখানে তো জায়গা কম, আমি এখানে লিখে দিই এফ এর মানটা কিভাবে লিখবা। পি গুণ হচ্ছে, পি গুণ এই অংশ। আচ্ছা আমি তোমাদের পরে বোঝাচ্ছি আর কি, ধরো আমি এখানে গুণ চিহ্ন দিয়ে রাখলাম, আগে একটু বোঝার চেষ্টা করো। কিউ প্লাস আর ব্র্যাকেট আর প্লাস টি হোল নট। আমি যখন এই গুণ চিহ্নটা ব্যবহার করছি তখন শুধু কিউর সাথে গুণ হচ্ছে, এদের সাথে কিন্তু গুণ হচ্ছে না। কিন্তু ব্যাপারটা কি? এটা কোন গেট? ন্যান্ড গেট, অর্থাৎ এই পুরো অংশের সাথে পি গুণ। তাহলে এখন কিন্তু পুরো অংশের সাথে পি গুণ বোঝাচ্ছে না, তো এই কারণেই তোমাকে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট অলরেডি ব্যবহৃত হয়ে আছে। তার মানে এখন আর নতুন করে ফার্স্ট ব্র্যাকেট না, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। আর গুণ করার পরে হোল নট, কারণ এটা ন্যান্ড গেটে আছে, সবার উপরে একটা হোল নট। এই হচ্ছিল এফ এর প্রাপ্ত সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো যে এফ এর মান। এবার এই মানটাকে বলছে যে কোনো একটা গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব কিনা। তোমাকে কিন্তু সরল করতে বলে নাই, বাস্তবায়ন করতে বলছে। প্রশ্ন হচ্ছে আগে ধরতে হবে। প্রশ্ন যদি তুমি বুঝতে না পারো, তাহলে কিন্তু যত ভালো বেসিক জানো না কেন, যত ভালোই পারো না কেন, কিন্তু প্রশ্ন ধরতে না পারলে পরীক্ষার হলে গুলিয়ে ফেলবা। এর জন্য প্রচুর পরিমাণে তোমাকে প্র্যাকটিস করতে হবে, অনেক সময় ব্যয় করতে হবে। তো তোমাদের কথা চিন্তা করে কিন্তু আমি কোর্সটি চালু করছি, অর্থাৎ ভর্তি হওয়ার সাথে সাথে 10 ঘন্টার বেসিক দেওয়া হবে, আর বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত, আইসিটি পরীক্ষার আগ রাত পর্যন্ত রেগুলার লাইভে সৃজনশীল, এমসিকিউ, সিকিউ প্র্যাকটিস চালানো হবে। তাহলে যেভাবে প্রশ্ন আসুক তুমি কিন্তু পারবে। তো দেখো এখানে কি বলছে, যে কোনো একটা গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব কিনা। আমরা জানি বাস্তবায়ন করা হচ্ছে নর এবং ন্যান্ড দিয়ে, এই দুইটা হচ্ছে সার্বজনীন গেট। নর আর ন্যান্ড দিয়ে যে কোনো কিছু বাস্তবায়ন করা যায়। তো এই সমীকরণটা এখন তুমি চাইলে, যেহেতু এখানে উল্লেখ করা নাই, নির্দিষ্ট করে বলে নাই নন ন্যান্ড অথবা নর, কোনো কিছুই বলে নাই, তো তুমি চাইলে এখন যে কোনোটা দিয়ে বাস্তবায়ন করে দেখাতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে তোমার যেটা দিয়ে বাস্তবায়ন করো না কেন, তোমাকে যৌক্তিকটা ঠিক রাখতে হবে, যৌক্তিক নিয়মটা কি ঠিক রাখতে হবে। যদি আমাদেরকে সরলীকরণ করে বাস্তবায়ন করতে বলতো তাহলে একদম সহজ ছিল এই সরলটা, এটা একদম সহজ ছিল সরল। আমি সরলটা দেখাবো। আচ্ছা যদি আমি তোমাদেরকে সরলটা দেখাই, তুমি এখানে হোল নটটা ভেঙে দাও, তাহলে কি হয়? পি যদি আমরা এই হোল নট ভেঙে দেই তাহলে ব্র্যাকেট উঠে যাবে, তাহলে এরকম হবে কিউ প্লাস, যেহেতু এই ফার্স্ট ব্র্যাকেট উঠে যাচ্ছে এটা, এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট না লিখে ফার্স্ট ব্র্যাকেটটা লিখবো, আর ইন্টু আর নট ইন্টু টি নট ব্র্যাকেট, আর সবার উপর একটা হোল নট, ওই যে এই হোল নটটা। আচ্ছা তোমরা বলতে পারো স্যার কি করলেন? কি করছি বলতো? জাস্ট যোগের উপরে হোল নটটা ভেঙে দিচ্ছি, ভেঙে দিলে আমাদের অলরেডি গুণ হয়ে গেছে, ব্র্যাকেট উঠে গেছে। আচ্ছা বলো তো এখন পরবর্তী লাইনটা কি করতে পারি? পরবর্তী লাইনটা আমরা করতে পারি হচ্ছে পি আর ডাইরেক্ট কিউ লিখে দিতে পারি, কিউ হোল নট। তোমরা বলতে পারো স্যার আপনি কি করলেন, কিভাবে এটা থেকে এটা আসে, কিভাবে এটা থেকে এটা আসতে পারে? এইভাবে তোমরা জানো যে এ গুণ এ নট সমান কি 0, তাহলে আর গুণ আর নট সমান 0, তো 0 দিয়ে টি নট গুণ করলে 0, 0 দিয়ে কিউ যোগ করলে কিউ, মানে তোমার যোগের সময় তো 0 কোনো মূল্য নাই, কিউ, তাহলে পি আর কিউ তো গুণ আকারে হয়ে গেছে। বুঝছো ব্যাপারটা? কিন্তু তোমাকে কিন্তু সরল করে বাস্তবায়ন করতে বলে নাই, সরল করে বাস্তবায়ন করতে বলে জাস্ট একদম সহজ। এখানে বলছে প্রাপ্ত সমীকরণটা যে কোনো একটা গেট দিয়ে বাস্তবায়ন করো। এই কারণে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী কষ্ট করে সরল করে বাস্তবায়ন করছে, তাদের হলো না।
তোমাকে এই কারণে প্রশ্ন আগে বুঝতে হবে। প্রশ্ন বুঝতে না পারলে তুমি যত ভালোই পারো না কেন পারবে মানে ভালো পরীক্ষা দিতে পারবে না। এর জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময় নষ্ট না করে তোমরা আবার এই কোর্সে ভর্তি হয়ে যাও। আর যেটি বলি, আইসিটি কিন্তু বিশেষ করে এমসিকিউ মানে সিকিউতে তুমি পাস করতে পারো সৃজনশীলে। কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু এমসিকিউতে খারাপ করে বসে। 25টার মধ্যে কোনো কারণে যদি 8টা না হয়, এর জন্য বেসিক জানতে হবে, প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, তোমরা সময় নষ্ট না করে যদি আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাও, ভালো করতে চাও, তুমি কিছুই পারো না, আইসিটি কোনো ধারণা নাই, তুমি চাইলে কিন্তু তাও ভালো করতে পারবে। দ্রুত আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ আমি তোমাদের আমার সর্বোচ্চটুকু দিয়ে সাহায্য করব। ওকে, ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।